কলকাতা থেকে মাত্র একদিনেই ঘুরে নেওয়া যায় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা ইস্কন মন্দির এবং মায়াপুরের বেশ কিছু দর্শনীয় স্থান। সকাল সকাল বেরিয়ে আপনি ঘুরে নিতে পারেন সমগ্র মায়াপুর। এখানকার দুটি বিখ্যাত উৎসব হলো রাস এবং দোলযাত্রা। তাই দোলযাত্রার আগেই এখানে দোলযাত্রার প্রস্তুতি কেমন চলছে তা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এখানে কিভাবে যাবেন, থাকবার প্রয়োজন হলে কোথায় থাকবেন, গাড়ি ভাড়া কত পড়বে, কি দেখবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, এই সমস্ত কিছু তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনি চলে আসতে পারেন নবদ্বীপ ধাম। সময় লাগে 2.5 ঘন্টা। আমরা এসেছি আজকে নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে আমরা যাব মায়াপুর ইস্কন। আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এই নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসবেন। ভাড়া পড়বে 25 টাকা। স্টেশনের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে টোটো করে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাট। ভাড়া পড়বে 20 টাকা পার হেড। লঞ্চে মায়াপুর যেতে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হয়। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে আপনাকে ভাগীরথী ও জলঙ্গি নদী পার হতে হবে। লঞ্চে যেতে যেতেই দূর থেকে দেখতে পাবেন নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের চূড়া। এখানে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলটি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন দুটি নদীর জলের আলাদা রং দেখে। এসে পৌঁছলাম মায়াপুর ফেরিঘাটে, যা হুলোরঘাট নামেই বেশি পরিচিত। যারা শিয়ালদহ লাইনে আসবেন তারা কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো বা অটো করে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে চলে আসবেন ফেরি পার হওয়ার জন্য। এখানে নৌকোতে জলঙ্গি নদী পার হতে ভাড়া লাগে মাথাপিছু 3 টাকা। ফেরি পার হওয়ার সময় বাচ্চাদের জলে ঝাঁপ দেওয়ার দৃশ্য না দেখিয়ে পারলাম না। পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে। ফেরি পার হতে সময় লাগে মাত্র 1 মিনিট। কৃষ্ণনগর থেকে সড়কপথে সরাসরি ইস্কন মন্দির যাওয়ার বাসও আছে। ফেরিঘাটে নেমে সামান্য হেঁটে আপনাকে পৌঁছতে হবে টোটো স্ট্যান্ড। এখান থেকে ইস্কন মন্দিরের 1 নম্বর গেট অবধি টোটো ভাড়া পড়ে 10 টাকা, আর 4 নম্বর গেট অবধি টোটো ভাড়া পড়ে 20 টাকা। দুপাশের বিভিন্ন মঠ দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের প্রধান গেটের সামনে। মায়াপুরের এটা 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকেই এই 1 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকছি। আপনাদের সুবিধার্থে মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি দিয়ে দিলাম। গেট দিয়ে ঢুকেই এখানে বিভিন্ন ভবনের মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে এসে আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে এই ভোগের কুপন কেটে নেওয়া। এইখানে বিভিন্ন জায়গাকার খাওয়ার কুপন পাওয়া যায়, সেই কুপনটাকে সংগ্রহ করে নিন। এখানে গদা ভবনের মহাপ্রসাদের চাহিদা সব থেকে বেশি। দাম পড়ে 80 টাকা। নামহট্ট ভবনের মহাপ্রসাদের মূল্য 50 টাকা। গীতা ভবনের লাঞ্চ প্রসাদের মূল্য 60 টাকা। সুলভ ভোজনালয়ের মহাপ্রসাদের মূল্য 40 টাকা। এটি হচ্ছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এখানে অখণ্ড হরিনাম বিগত 30 বছর ধরে চলছে। এখানে গৌর নিতাই ও শ্রীল প্রভুপাদের
শ্রীবিগ্রহ আছে। हरे 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 राम 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 हरे हरे নির্মীয়মান নতুন মন্দির। আর এইদিকে শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, আর এদিকে সার গিফট আইটেমের দোকান। এখানে মহাপ্রসাদ পাওয়া যায় আর বিভিন্ন গিফট আইটেমের দোকান আছে এখানে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন অপূর্ব কারুকার্য দ্বারা নির্মিত 180 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। অপূর্ব সুন্দর এর নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরের ভেতরে শ্রীল প্রভুপাদের বিগ্রহের নিত্য পুজো হয়। প্রভুপাদের জীবনী নিয়ে একটি সুন্দর প্রদর্শনীও আছে। এটা হচ্ছে আশ্রম প্রাঙ্গণে, এখানে বিশ্রামের জায়গা। পুষ্প সমাধি মন্দির আর পাশে নির্মীয়মান মন্দির। আর এইখানে মহাপ্রসাদ পাওয়া যায়, পানীয় জলও পাওয়া যায়, আর এদিকে টয়লেটের ব্যবস্থা আছে। মন্দিরের ঠিক সামনেই আছে মহাপ্রসাদ, ছবি ও বইয়ের স্টল। পুষ্প সমাধি মন্দিরের সামনে এখানে টাকা, অলংকার, মোবাইল ইত্যাদি রাখার জায়গা। এখান থেকে আপনাকে কুপন দিয়ে দেবে। আর ওপাশে হচ্ছে জুতো রাখার জায়গা, ঠিক ওখানে জুতো রাখার জায়গা। জুতো রেখে খুলে তারপর আপনার ভেতরে যেতে হবে। এই হচ্ছে ভেতরে যাওয়ার পথ। আমরা এখন দাঁড়িয়ে আছি পুষ্প সমাধি মন্দিরের সামনে, কিন্তু এইখানে ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়, আর জুতো খুলে ঢুকতে হবে। সামনে জুতো রাখার দোকান আছে আর ক্যামেরা সব জমা রাখার জায়গা আছে। এবার আমরা ভেতরে যাব, ভেতরের দৃশ্য কিন্তু আর দেখাতে পারলাম না। পুষ্প সমাধি মন্দিরের পেছনেই আছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। ইস্কনের যে মূল মন্দির যেটা তৈরি হচ্ছে তার উল্টো দিকেই আছে এরকম প্রচুর স্টল। এই যে অসাধারণ মন্দিরটি দেখা যাচ্ছে, এটি হলো নির্মীয়মান টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম বা নতুন চন্দ্রোদয় মন্দির। এটির নির্মাণ সম্পূর্ণ হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের অন্যতম। পুরনো যে মন্দির তার ঠিক উল্টো দিকেই নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে। এইখানেও ঢোকা যায়, দুপুর 12টার মধ্যে ঢুকতে হবে। আমার ঠিক পেছনেই আছে এর টিকিট কাউন্টার। 50 টাকা করে পার হেড টিকিট কেটে এর ভেতরে ঢুকতে হবে। প্রত্যেকটি রাস্তার মোড়ে এরকম ডিরেকশন বোর্ড দেয়া আছে, যাতে আপনাদের মন্দির চত্বরটি ঘুরতে অসুবিধে না হয়। এটি হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীর নিয়মিত পুজো ও আরতি হয়। এই হচ্ছে পদ্মভবন। পদ্মভবন আর শঙ্খ ভবনের মধ্যেই হচ্ছে মেন ওই যে মন্দিরটা, ওই হচ্ছে মেন মন্দির। এটি হচ্ছে শঙ্খ ভবন। এখানেও দর্শনার্থীরা
থাকতে পারেন। সামান্য এগিয়েই দেখতে পাবেন মায়াপুর ফুল ডোম থিয়েটার। এখানে 20 মিনিটের 2D এবং 3D শো হয়, যার টিকিট মূল্য 50 টাকা, যা বর্তমানে 20% ডিসকাউন্ট দিয়ে হয়েছে 40 টাকা। এখানে মন্দির চত্বরে ঘোরার জন্য টোটো পাওয়া যায়। টোটো আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তবে টোটোতে উঠলে আপনাকে মিনিমাম 30 টাকা দিয়ে টোটো বুক করতে হবে। এখানে গোবিন্দ রেস্টুরেন্ট থেকে গোশালা অবধি যাওয়ার জন্য গরুর গাড়িও পাওয়া যায়। ভাড়া পড়ে 10 টাকা পার হেড। এখানে বেশ কয়েকটি সুন্দর পার্কও আছে। এখানে বেশ কয়েকটি ভবন আছে যেখানে আপনি ইচ্ছে করলে থাকতেও পারেন। সেগুলো কিভাবে বুক করতে হয় তা যেতে যেতে আপনাদের জানাবো। এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে বিনামূল্যে পুণ্যার্থীদের খাওয়ার ব্যবস্থা আছে। গোশালা যাওয়ার পথে পড়বে নিত্যানন্দ কুটির। এখানে ডাবল বেডরুমের ঘরের ভাড়া 200 টাকা, টয়লেট কিন্তু কমন। এখানে 500 টাকার ডাবল বেডরুমের সাথে অ্যাটাচ বাথেরও ব্যবস্থা আছে। এটি অফলাইনে বুকিং হয়। শ্রুতি ভবনে ঘরের ভাড়া 300 থেকে 600 টাকা, তবে এখানে ছাত্রদের 20% ছাড় দেওয়া হয়। যারা নিরিবিলি পছন্দ করেন তারা এখানে থাকতে পারেন। এসে পৌঁছলাম গোশালা। এখানে উন্নত প্রজাতির প্রায় 200 খানা গরু আছে। চলুন একটু গোশালা দেখে আসি। এখানে যারা আসবেন তারা এখান থেকে এদের নিজেদের ফার্মে তৈরি ঘি নিয়ে যেতে পারেন। খেয়ে দেখতে পারেন নানা দুগ্ধজাত দ্রব্য। ভাইকে পেলাম, কেমন লাগছে খেতে? এখানে খেতে খুবই ভালো, প্রাকৃতিক, একদম ন্যাচারাল, মানে ভালো লাগছে খেতে, খুবই ভালো লাগছে। এটি হচ্ছে গৌরাঙ্গ কুটির। এখানে ঘর ভাড়া 100 টাকা করে, টয়লেট কমন। এটি হচ্ছে মায়াপুর শপ। এটি একটি গিফট আইটেমের দোকান। এটা বংশী ভবন, যারা এখানকার লাইফ মেম্বার বা লাইফ প্যাট্রন যারা, তাদের জন্য, তাদের থাকার জন্য। এই হচ্ছে বংশী ভবন। এখন আমরা চলেছি ঈশ্বদায়ন ভবনের দিকে, মানে ইস্কনে থাকার জন্য সব থেকে সুন্দর যে ভবনটি সেইটা। ঈশ্বদায়ন ভবনের বুকিং হয় অনলাইনে এবং ঘর ভাড়া 1200 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত। এই ভবনে নিজস্ব ভেজ ক্যান্টিন এবং ডাইনিং হলও আছে। গীতা ভবনেও দর্শনার্থীদের থাকার ব্যবস্থা আছে। এখানে ফোন করে অ্যাডভান্স ঘর বুকিং করতে পারেন। এখানে সুযোগ সুবিধা অনুযায়ী 550 টাকা থেকে 2800 টাকা অবধি ঘর আছে। এটি হচ্ছে ব্রহ্মচারী প্রসাদ হল। এখানে আশ্রমের ব্রহ্মচারীরা খাওয়া দাওয়া করেন। এই ভবনের উল্টো দিকেই আছে এখানকার আশ্রমিকদের থাকার জন্য ভবন। এই চৈতন্য ভবনের বুকিংও হয় অফলাইনে, আপনি ফোনেও যোগাযোগ করে নিতে পারেন। চক্র ভবনেও অফলাইনে বুকিং হয়। এখানে থাকার ঘর ভাড়া 350 টাকা থেকে 650 টাকা। এটি হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার। এই সামনেই আছে গদা ভবন গেস্ট হাউস। এই গদা ভবনের বুকিংও অনলাইনে হয়। এখানে ঘর ভাড়া 550 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত। এখানে সব ভবনেই ডবল বেড, 4 বেড, 6 বেড রুম আছে। গদা ভবনের ওপর থেকে নির্মীয়মান
চন্দ্রোদয় মন্দিরের দৃশ্য। এটি হচ্ছে গদা ভবনের দুপুরের খাবার লাইন। আপনাকে জুতো খুলে খালি পায়ে ভেতরে যেতে হবে। গদা ভবনে খাবারের মেনুতে থাকে ভাত, ভেজ ডাল, সবজি, পনিরের তরকারি, বেগুনি, রুটি এবং পায়েস। আপনারা ইচ্ছে করলে মন্দিরের চত্বরের মধ্যেই রেস্টুরেন্টে ভেজ খাবার খেতে পারেন। এখানে আছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট। এছাড়া এখানকার বিখ্যাত এসি ভেজ রেস্টুরেন্ট গোবিন্দাস তো আছেই, তবে এখানে দামটা একটু বেশি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা বেশ বড়। 4 চাকা গাড়ির 24 ঘন্টা পার্কিংয়ের চার্জ লাগে 100 টাকা। সামনে যে বিশাল প্যান্ডেলটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি আসলে আসন্ন দোল উৎসবের প্রস্তুতি। এবার পার্কে বাচ্চাদের খেলার বেশ কিছু ব্যবস্থা আছে, সেইখানে যাই। ফেরার সময় দেখতে পেলাম আশ্রমের নিজস্ব 2টি হাতি তখন পরিক্রমায় বেরিয়েছে। আপনি ইচ্ছে করলে ইস্কন মন্দিরের বাইরে বেশ কিছু যাত্রী নিবাস আছে, সেখানেও থাকতে পারেন। ইস্কন মন্দির দেখার পর আপনি একটি টোটো রিজার্ভ করে ঘুরে নিতে পারেন মায়াপুরের দর্শনীয় কিছু স্থান। প্রথমে আমরা এলাম বল্লাল ঢিপি দেখার জন্য। সেন বংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা, রাজা বিজয় সেনের পুত্র। বেশ কিছু সিঁড়ি ভেঙে এই বল্লাল ঢিপিতে পৌঁছতে হয়। সামনে যে উঁচু ঢিপিটা দেখা যাচ্ছে, এটাই বল্লাল ঢিপি নামে পরিচিত। আমরা এখন এসেছি এই যে বল্লাল সেনের ঢিপি, সেখানে 1982-83 থেকে 1989 অবধি এই মায়াপুরের এই অঞ্চলে খনন কার্য চালিয়ে এটা উদ্ধার হয়। সেন বংশের যে বিখ্যাত রাজা বল্লাল সেন, মনে করা হয় তারই কীর্তি এটা। বল্লাল সেন 1160 থেকে 1179 পর্যন্ত রাজত্ব করেন। এটি বল্লাল সেনের আমলে নির্মিত কোনো প্রাসাদ বলে অনেকে মনে করেন। এই বল্লাল ঢিপি প্রায় 400 ফুট চওড়া এবং উচ্চতা 25 থেকে 30 ফুট। ঐতিহাসিকরা মনে করেন তৎকালীন সেন বংশের রাজধানী বিজয়নগরের একটি প্রাসাদের অংশ এটি। এই বিরাট ইটের ইরামতের চারিদিকে ছিল উঁচু প্রাচীর। মাটি খুঁড়ে এখানে পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, পেরেক ইত্যাদি পাওয়া যায়। মায়াপুরে বেড়াতে এসে শুধু যে ইস্কনের মন্দির দেখবেন তা নয়, কিন্তু সাইট সিনে অনেক কিছু দেখার জিনিস আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বল্লাল সেন ঢিপির সামনে। এটা একটা পুরাতাত্ত্বিক স্থাপত্য। তা আমি যে টোটো করে ঘুরছি সেই দাদাকে জিজ্ঞেস করছি, সমস্ত কিছু ঘুরতে কত খরচ পড়ে এই সাইট সিনে? 350-400 টাকা নেই। 350-400 টাকা মতো খরচা পড়ে রিজার্ভ অটোতে। এবার আমরা এলাম চাঁদকাজির সমাধি দেখতে। মহাপ্রভু চৈতন্যদেবের অন্যতম শিষ্য চাঁদকাজির সমাধি এটি। চাঁদকাজির সমাধির ওপর 500 বছরের পুরনো গোলক চাঁপা ও নিম গাছ আছে, যা যথাক্রমে চাঁদকাজি ও মহাপ্রভুর প্রতীক হিসেবে ধরা হয়। এবার আমরা এলাম মহাপ্রভুর মাসির বাড়ি দেখতে।
এর ভেতরে তমাল বৃক্ষ, গিরি গোবর্ধন, কেলিকদম্ব বৃক্ষ, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড আছে। এটা হচ্ছে রাধাকুণ্ড। এটি হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভজন কুঠির। এবার আমরা এলাম মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থানে। এখানে এই নিম গাছের নিচে জন্মগ্রহণ করেন শ্রী জগন্নাথ মিশ্র ও সচিমাতার পুত্র গৌরহরি। মন্দিরের অভ্যন্তরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে। আমরা মায়াপুরে এসে যে সাইট সিনে এসেছি, এখানে এসেছি শ্রী চৈতন্যের জন্মস্থানে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি নিষেধ, তাই ভেতরে ফটো দেখাতে পারলাম না। এলাম মায়াপুর সারস্বত গৌড়ীয় শ্রমণ আশ্রম দেখতে। মন্দিরের মধ্যে শ্রী শ্রী গৌরসুন্দর এবং শ্রী শ্রী রাধা মদন মোহন জীবের বিগ্রহ আছে। এবার আমরা এলাম সন্ত গৌড়ীয় মঠ দেখতে। অপূর্ব এই মঠটি দেখে মন ভরে গেল। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। এরপর ফেরার পালা। কেমন লাগলো আমাদের এই সারাদিনের বেড়ানো? এর প্রসঙ্গে বলে রাখি, ইস্কন ব্যতীত মায়াপুরের সমস্ত মন্দির দুপুর 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। আমরা যেভাবে বেড়ালাম সেভাবে বেড়াবেন, কোনো অসুবিধে হবে না।